আধার, ভোটার, প্যান এসব কিচ্ছু লাগবে না, তোমরা তো সবাই নাগরিক বলছিলেন কিনা? তোমরা তো সবাই নাগরিক, এখানে চাকরি করছো, এখানে ভোট দিচ্ছ, কিসের নাগরিকত্ব চাই? তাহলে আধার কার্ড বাতিল হয়, তারা এত ঝড় তুললো কেন? তাহলে আধার কার্ডের গুরুত্ব আছে, ভোটার কার্ডের গুরুত্ব আছে, তাহলে প্যান কার্ডের গুরুত্ব আছে। একজন মানুষ এখানে এসে বসবাস করলে, এখানে কাজবাজ জোটালে সে এদেশের নাগরিক হয় না। এখানে এসছে সিএ এর গুরুত্ব, এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সিএ পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষে চালু হবেই। এবং যারা এতদিন আধারকে বলছিলেন যে আধারের কোনো গুরুত্ব নেই, তারা এই বিতর্ক তৈরি করে প্রমাণ করে দিয়েছেন যে আধার ভারতবর্ষে ভারতবাসীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি। আধার না হলে আজকের দিন আর চলে না। আধার কার্ড নিয়ে যে বিতর্ক সম্প্রতি তৈরি হয়েছে, সেই বিতর্কের ইউডিএআই যে আধার যে সংস্থা, সেই সংস্থা তারা নিজস্ব প্রেস বিবৃতি দিয়ে তা স্পষ্ট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সীমান্তবর্তী কিছু মানুষজনকে উস্কানি দিয়ে বিপথে চালিত করার জন্য এই প্রচার হয়েছিল। আসল ঘটনা যেটা হচ্ছে যে বিভিন্ন সময়তে আধার কার্ডের জেনুইননেস দেখার জন্য, আধার কার্ড সঠিক কি সঠিক নয়, ঠিকানার সঙ্গে মিলিয়ে দেখা, পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা ইত্যাদির কাজ ইউডিএআই করে। সেই প্রক্রিয়াতে এবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু আধার কার্ড এমন দেখা গেছিল যা হচ্ছে, যার বিভিন্ন বিষয় মিল ছিল না, অমিল ছিল। তো সেই কারণে সেক্ষেত্রে বলা হয়েছিল যে আপনাদের যা অমিল রয়েছে, আমরা যাই আমাদের পরিচয়পত্র থাকে, যেখানে কিনা আধারে তো বায়োমেট্রিক নেওয়া আছে, যা পরিচয়পত্র থাকে, প্রত্যেকটি মানুষকে দেশের এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ব্যাংকের হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টের হোক, যে আমরা কেওয়াইসি জমা দিই না, অনেক সময় কেওয়াইসি মিল না হলে কি হয়, ব্যাংক থেকে আমাদের বলে না, প্যান কার্ডের তথ্য এদিক ওদিক হলে বলে না যে কারেকশন করিয়ে নিন। সেই বিষয়টি শুধুমাত্র হয়েছিল। তাতে সঙ্গে সঙ্গে জিনিস জানার পরেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্টারভেনশনে গুরুত্বপূর্ণ বৈঠক করে ইউডিআই সিদ্ধান্ত নিয়েছে যে ধরনের কোনো আধার কার্ড কখনো এভাবে ডিঅ্যাক্টিভেটেড বা ক্যান্সেল হয়নি, যে অপপ্রচার চালানো হয়েছিল, ক্যান্সেল হয়নি। কিন্তু ব্যাংকে কেওয়াইসি জমা না দিলে আমরা যেমন ব্যাংকের খাতা চালাতে পারি না, আধারের ক্ষেত্রে মিসম্যাচ থাকলে সেটা যদি কেউ নোটিশ পেয়ে থাকেন সেটা সে করে নেবেন। কিন্তু কারোর আধার কার্ড বাতিল হয়নি, কারোর আধার কার্ড বাতিল হয়নি। আরো একটা বিষয় জানবেন যে আপনারা যদি ওই নোটিশগুলি দেখে থাকেন, আরো স্পষ্টীকরণ দিচ্ছে, নিয়ে আপনারা বিতর্ক করবেন না, আপনাদের বোঝার জন্য আরো বলছি। দেখবেন যে আধার আইনের 28 ধারায় ওই নোটিশগুলি করা হয়েছে। 28 ধারা কি? 28 ধারা হয়েছে মূলত, আমরা আধার হচ্ছে একটি পরিচয়পত্র মাত্র। তো আধার কার্ড নিয়ে কোনো বিদেশিও এদেশে এলে সে হচ্ছে আধার কার্ড বানাতে পারে। তো 28 ধারা হচ্ছে বিদেশি ফরেনার্স আধার যারা, তাদের জন্য। তো কেউ কোনো বিদেশি, ধরুন বিদেশি পাসপোর্ট হোল্ডার, সে যদি এদেশে এসে আধার কার্ড করিয়ে থাকে, তো তার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেতে তার আধার কার্ডটিও তখন আর অ্যাক্টিভেটেড থাকে না। তো 28 ধারার যে বিষয়গুলি রয়েছে সেগুলি সবসময় জেনে রাখবেন, যে সেগুলি হচ্ছে যে কোনো না কোনো বিদেশি পাসপোর্ট হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে বা এ ধরনের কোনো কিছু পাওয়া গেছে। কিন্তু যেসব শরণার্থীরা এদেশে এসে রয়েছেন সিএ আইন অনুযায়ী, তারা প্রত্যেকে আমাদের এদেশে থাকবেন। তাই এ নিয়ে কোনো ধরনের মানে উস্কানি বা ইত্যাদি উত্তেজনার শিকার হওয়ার দরকার নেই। আধার নিয়ে যাবতীয় যা বিতর্ক ছিল তার নিষ্পত্তি হয়ে গেছে, এবং আধার কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছেন যে কারোর আধার কার্ড বাতিল হচ্ছে না, এবং কারো আধার কার্ড হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড বা ক্যান্সেল হওয়ার কোনো গল্প নেই।